রক্তে রাঙা গাজা, ধোঁয়ায় ঢাকা শহর, কিন্তু সেই ধোঁয়ার মাঝেই দেখা দিয়েছে এক ক্ষীণ আশার আলো। মিশরের মরুভূমি পেরিয়ে লোহিত সাগরের তীরে শারম আল শেখ শহরে বসেছেন ইসরায়েল ও হামাসের প্রতিনিধিরা। 2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর আবারও তারা ফিরছেন আলোচনার টেবিলে। তবে প্রশ্ন একটাই, এই আলোচনায় কি থামবে যুদ্ধের আগুন? সোমবার মিশরের মধ্যস্থতায় শুরু হয় ইসরায়েল ও হামাসের নতুন পর্বের পরোক্ষ আলোচনা। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র আল জাজিরা ও অন্যান্য গণমাধ্যমকে জানায়, প্রথম দিনটি ইতিবাচকভাবেই শেষ হয়েছে। গাজার যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা পরিকল্পনা নিয়ে সমঝোতার আশা দেখা দিয়েছে। মিশরের সংবাদ মাধ্যম আল কাহেরা নিউজের প্রতিবেদনে বলা হয়, আলোচকরা তৈরি করেছেন একটি প্রাথমিক রূপরেখা, কিভাবে এগোবে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় ও মানবিক সহায়তার পথ। আল জাজিরা অ্যারাবিককে সূত্রগুলো বলছে, হামাসের প্রতিনিধি দল জানায়, গাজায় অব্যাহত বোমা হামলা বন্দি বিনিময়ের আলোচনা কঠিন করে তুলছে। তারা মনে করছেন যুদ্ধের ছায়ায় কোনো প্রকৃত সমঝোতা সম্ভব নয়। প্রতিনিধি হিসেবে ছিলেন সংগঠনটির 2 নেতা, খলিল আল হায়া ও জাহের জাবারিন। মাত্র 1 মাস আগেই দোহায় ইসরায়েলি হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান তারা। সেই ঘটনার পর এবার তারা এসেছেন শান্তির পথে হাঁটতে, এক কঠিন কিন্তু প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রেখেছেন নিজের 20 দফা পরিকল্পনা। তিনি বলেন, বন্দি বিনিময়ের প্রক্রিয়াটি যত দ্রুত শেষ হবে, তত দ্রুতই গতি পাবে গাজা যুদ্ধ অবসানের বড় পরিকল্পনা। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি বলেন, চুক্তির ভালো সুযোগ আছে, যদিও এখনো কিছু সীমাবদ্ধতা রয়ে গেছে, তবুও তিনি আশাবাদী। হামাস এমন কিছু বিষয়ে সম্মত হয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভির জানিয়েছেন, ট্রাম্প চাইছেন আলোচনাকে গতি দিতে। আর ওয়াশিংটন ডিসি থেকে আল জাজিরার প্রতিনিধি রোজিল্যান্ড জর্ডান জানিয়েছেন, প্রেসিডেন্ট বিস্তারিত বলেননি, কিন্তু তার ভাষায় সবকিছু এগোচ্ছে ইতিবাচক দিকেই। জর্ডান আরও বলেন, ট্রাম্প প্রশংসা করেছেন আরব ও তুর্কি সমর্থনের, ইসরায়েলের জনগণের ধৈর্যের আর নিজের বিশেষ দূত স্টিভ উইটকফের নেতৃত্বের, যিনি এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। জানা গেছে, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও রয়েছেন প্রতিনিধি দলে। এদিকে পূর্ণ হলো গাজা যুদ্ধের 2 বছর। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলের নিহত হয় 1000-এর বেশি মানুষ, প্রায় 200 জনকে করা হয় জিম্মি। তারপর থেকে গাজায় নিরন্তর চলছে বোমা হামলা। জাতিসংঘের হিসেবে প্রাণ হারিয়েছেন 67,000-এরও বেশি ফিলিস্তিনি। হাওলাদার শামীম, RTV।